জোর কদমে রাজ্য জুড়ে শারদীয় উৎসবের প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর কদিন পরেই শারদীয় উৎসব শেষ হলেই আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনের আগে আজ আমরা দেখে নেব বাঁকুড়া জেলার যে 12টি বিধানসভা আসন আছে, এই 12টি বিধানসভা আসনে কোন দল কটি আসন সম্ভাব্য জয়ী হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আমি শুভ, স্বাগতম সকলকে আমার ইউটিউব চ্যানেল জনগণের কণ্ঠে। জনগণের কণ্ঠের আজকের এই বিশেষ প্রতিবেদন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই আপনারা জানতে পেরে যাবেন বাঁকুড়া জেলার যে 12টি বিধানসভা আসন আছে, এই 12টি বিধানসভা আসনে কোন দল কটি আসন সম্ভাব্য জয়ী হতে চলেছে। তার আগে বন্ধুরা একটা কথা বলে রাখি, আমরা কোনো রাজনৈতিক দলকে কোনো রকম সাপোর্ট করি না এবং কোনো রাজনৈতিক দলকে প্রমোট করতে এই প্রতিবেদনটা বানানো হয়নি। আগে আমরা দেখে নেব বাঁকুড়া জেলার যে 12টি বিধানসভা আসন কোন কোন বিধানসভা আসন। 1 নম্বরে আছে সালতোরা বিধানসভা, 2 নম্বরে আছে ছাদনা বিধানসভা, 3 নম্বরে আছে রানীবাঁধ বিধানসভা, 4 নম্বরে আছে রায়পুর বিধানসভা, 5 নম্বরে আছে তালট্যাংরা বিধানসভা, 6 নম্বরে আছে বাঁকুড়া বিধানসভা এবং 7 নম্বরে আছে বড়জোড়া বিধানসভা, 8 নম্বরে আছে ওন্ডা বিধানসভা, 9 নম্বরে আছে কতুলপুর বিধানসভা, 10 নম্বরে আছে বিষ্ণুপুর বিধানসভা, 11 নম্বরে আছে ইন্ডাস বিধানসভা এবং 12 নম্বরে আছে সোনামুখী বিধানসভা। এই 12টি টোটাল বিধানসভা। এবার আমরা দেখে নেব 2021 এবং 2024 কোন দল জিতেছিল বা কোন দল এগিয়েছিল। তো প্রথমে আসবো 2021। 2021-এ সালতোরা বিধানসভাতে বিজেপি জিতেছিল 4145 ভোটে। এরপরে আছে ছাদনা বিধানসভা। এই ছাদনা বিধানসভাতে 2021-এ বিজেপি জিতেছিল 7164 ভোটে। এরপরে আছে রানীবাঁধ বিধানসভা। এই রানীবাঁধ বিধানসভাতে টিএমসি জিতেছিল 3939 ভোটে। এরপর আছে রায়পুর বিধানসভা। এই রায়পুর বিধানসভাতে টিএমসি জিতেছিল 19398 ভোটে। এরপরে আছে তালট্যাংরা বিধানসভা। এই তালট্যাংরা বিধানসভাতে 2021-এ টিএমসি জিতেছিল 12377 ভোটে। এরপর আছে বাঁকুড়া বিধানসভা। এই বাঁকুড়া বিধানসভাতে 2021-এ বিজেপি জিতেছিল 1464 ভোটে। এরপরে আছে বড়জোড়া বিধানসভা। এই বড়জোড়া বিধানসভাতে 2021-এ টিএমসি জিতেছিল 3269 ভোটে। এরপরে আছে ওন্ডা বিধানসভা। এই ওন্ডা বিধানসভাতে বিজেপি জিতেছিল 11551 ভোটে। এরপরে আছে কতুলপুর বিধানসভা। এই কতুলপুর বিধানসভাতে বিজেপি জিতেছিল 11785 ভোটে। এরপরে আছে বিষ্ণুপুর বিধানসভা। এই বিষ্ণুপুর বিধানসভাতে বিজেপি জিতেছিল 11133 ভোটে। এরপরে আছে ইন্ডাস বিধানসভা। এই ইন্ডাস বিধানসভাতে বিজেপি জিতেছিল 7220 ভোটে। এরপরে আছে সোনামুখী বিধানসভা। সোনামুখী বিধানসভাতে বিজেপি জিতেছিল 10888 ভোটে। তা এই ছিল 2021-এর রেজাল্ট। এরপরে আমরা দেখে নেব 2024 লোকসভা ভোট হয়েছিল, এই লোকসভা ভোটে যে বিধানসভা ভিত্তিক ফলাফল। এবং আগে বলে রাখি, এই 2024 লোকসভাতে বাঁকুড়া জেলার যে 2টি লোকসভা আসন আছে, এই 2টি আসনের মধ্যে একটি জিতেছিল তৃণমূল কংগ্রেস এবং একটি জিতেছিল বিজেপি। তৃণমূল কংগ্রেসের অরূপ চক্রবর্তী এই আসনটি থেকে জিতেছিল এবং বিজেপির সুভাষ সরকারকে হারিয়েছিল। এবার আমরা দেখে নেব 2024-এর বিধানসভা ভিত্তিক ফলাফল। প্রথমে আছে সালতোরা বিধানসভা। এই সালতোরা বিধানসভাতে তৃণমূল কংগ্রেস 11100 ভোটে এগিয়ে ছিল। এরপরে আছে ছাদনা বিধানসভা। এই ছাদনা বিধানসভাতে টিএমসি 5657 ভোটে 2024 লোকসভা ভোটে এগিয়েছিল। এরপরে আছে রানীবাঁধ বিধানসভা।
এই রানীবাঁধ বিধানসভাতে 2024-এ টিএমসি 5,752 ভোটে এগিয়েছিল। এরপর আছে রায়পুর বিধানসভা। এই রায়পুর বিধানসভাতে তৃণমূল কংগ্রেস 17,494 ভোটে এগিয়েছিল। এরপরে আছে তালট্যাংরা বিধানসভা। এই তালট্যাংরা বিধানসভাতে তৃণমূল কংগ্রেস 8,483 ভোটে এগিয়েছিল। এরপর আছে বাঁকুড়া বিধানসভা। এই বাঁকুড়া বিধানসভাতে 2024 লোকসভাতে বিজেপি 16,312 ভোটে এগিয়েছিল। এরপরে আছে বড়জোড়া বিধানসভা। এই বড়জোড়া বিধানসভাতে বিজেপি 14,038 ভোটে এগিয়েছিল। এরপরে আছে ওন্ডা বিধানসভা। এই ওন্ডা বিধানসভাতে বিজেপি 5,940 ভোটে এগিয়েছিল। এরপরে আছে কতুলপুর। কতুলপুরে 2024 লোকসভাতে বিজেপি 6,330 ভোটে এগিয়েছিল। পরে আছে বিষ্ণুপুর। বিষ্ণুপুর বিধানসভাতে বিজেপি 15,042 ভোটে এগিয়েছিল। এরপরে আছে ইন্ডাস। এই ইন্ডাসে টিএমসি 9,147 ভোটে এগিয়েছিল। এরপরে আছে সোনামুখী। এই সোনামুখীতে বিজেপি 11,614 ভোটে এগিয়েছিল। আমরা দেখে নিলাম 2021-এ কোন দল কোন আসনে জয়ী হয়েছিল এবং 2024-এ কোন দল কোন আসনে এগিয়েছিল। যেখানে দাঁড়ালো 2021-এ তৃণমূল কংগ্রেস 12টির মধ্যে মাত্র 4টি আসন জিতেছিল এবং এখানে বিজেপি খুবই ভালো ফল করে 12-এর মধ্যে 8টি আসন জয়লাভ করেছিল। এবং 2024 অনুযায়ী যেখানে দেখে নিলাম তৃণমূল কংগ্রেস 12-এর মধ্যে 6টি এবং বিজেপি 12-এর মধ্যে 6টি, এখানে হাফ হাফ হয়ে গিয়েছিল। এবার আমরা দেখে নেব 2026-এ সম্ভাব্য জয়ী কোন দল কোন আসন থেকে হতে চলেছে। সালতোরা বিধানসভা। এই সালতোরা বিধানসভাতে তৃণমূল কংগ্রেস 2026-এ সম্ভাব্য জয়ী হতে চলেছে। এরপরে আছে ছাদনা বিধানসভা। এই ছাদনা বিধানসভাতে এইবারে বিজেপি ওই আসনটি সম্ভাব্য জয়ী হতে চলেছে। এরপরে আছে রানীবাঁধ বিধানসভা। এই রানীবাঁধও সম্ভাব্য জয়ী বিজেপি হতে চলেছে। পরবর্তী আছে রায়পুর বিধানসভা। এই রায়পুর বিধানসভাতে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে চলেছে। এরপরে আছে তালট্যাংরা বিধানসভা। তালট্যাংরাতে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে চলেছে। পরবর্তী আছে বাঁকুড়া বিধানসভা। এই বাঁকুড়াতে সম্ভাব্য জয়ী বিজেপি হতে চলেছে। পরবর্তী আছে বড়জোড়া বিধানসভা। এই বড়জোড়াতে বিজেপি 2026-এ সম্ভাব্য জয়ী হতে চলেছে। এরপর আছে ওন্ডা বিধানসভা। এই ওন্ডাতে 2026-এ সম্ভাব্য বিজেপি জয়ী হতে চলেছে। এরপরে আছে কুতুলপুর বিধানসভা। এই কুতুলপুরে সম্ভাব্য বিজেপি জয়ী হতে চলেছে। এরপরে আছে বিষ্ণুপুর বিধানসভা। এখানেও বিজেপি সম্ভাব্য জয়ী হতে চলেছে। এরপর আছে ইন্ডাস। এই ইন্ডাসেও সম্ভাব্য বিজেপি জয়ী হতে চলেছে। এরপর আছে সোনামুখী। এই সোনামুখীতেও সম্ভাব্য বিজেপি জয়ী হতে চলেছে। তো দর্শক, আমরা দেখে নিলাম 12টি আসনে কে কোন আসন জয়ী হতে চলেছে। যেখানে আমাদের রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস 12-এর মধ্যে 3টি আসন এই বাঁকুড়া জেলা থেকে জয়ী হতে চলেছে এবং বিরোধী বিজেপি যেখানে 9টি আসন জয়ী হতে চলেছে। আমাদের প্রেডিকশনটা ঠিক কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওয় এবং যেসব নতুন বন্ধুরা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।